তো আমি একজন সোনালী ব্যাংকের কর্মকর্তা হিসাবে আপনাদের কয়েকটা বিষয়ে পরামর্শ দেব। তার ভিতরে আগেও আমি কয়েকটা ভিডিও করেছি। আজকে আমি সোনালী ওয়ালেট থেকে কিভাবে আপনার স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারেন আমি সেটা আসলে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি প্রথমে আপনারা আসলে খেয়াল করুন, আমি আমার ওয়ালেটে আমি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, এখানে আপনারা এই যে ইন্টারফেসটা দেখেন, এটা আমাদের এখন বর্তমান ইন্টারফেস, যেটাতে আপনি একটু নিচের দিকে গেলে আপনি সার্ভিস নামে একটা অপশান পাবেন। যেহেতু আজকের ভিডিওটা আপনি কিভাবে অনলাইন থেকে অর্থাৎ ওয়ালেট থেকে আপনার স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারেন সে বিষয়ে, তো আপনি একদম শেষের দিকে সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করলে দেখবেন এখানে চেক বই রিকোয়েস্ট, ট্যাক্স রিটার্ন স্লিপ আপলোড এবং পজিটিভ পে, অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইন ইমেল এবং সার্টিফিকেট, এই 5টা অপশান এখন বর্তমান আছে। আশা করি এর পরবর্তীতে আরও নতুন নতুন সার্ভিসগুলো এখানে সংযুক্ত করা হবে। তো আমরা এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করব। অ্যাকাউন্ট স্টেটমেন্ট ক্লিক করলে তো এখানে ক্লিক করার পরে আপনার উপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে, তারপরে আপনার মান্থলি লিমিট, তারপরে আপনি কয়টি মানে কারেন্ট মান্থ রিকোয়েস্ট কাউন্ট, অর্থাৎ কয়টা রিকোয়েস্ট আপনি এখনও পর্যন্ত দিয়েছেন এবং কত ফি আপনাকে কাউন্ট করে। যেহেতু 2টা পর্যন্ত আপনি নিতে পারবেন 1 মাসে সর্বোচ্চ, এবং সর্বশেষ আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে, অর্থাৎ ওই ইমেল অ্যাড্রেসেই কিন্তু আপনার স্টেটমেন্টটা পাঠানো হবে। তো আপনি 2বারের বেশি হলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ চার্জ করা হবে। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট ওপেন করার সময় অবশ্যই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, না হলে আপনি অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। তো এখানে আমি নর্মালি 1 বছরের স্টেটমেন্টটা নেওয়া যায়, আমি জানুয়ারির থেকেই নিচ্ছি। আমি জানুয়ারি 2026 থেকে আমি সিলেক্ট করলাম ডেট, এবং আজকের ডেট পর্যন্ত, যে আজকে 7 তারিখ পর্যন্ত সিলেক্ট করার পরে আমি ওয়ালেটের পিন দিয়ে সাবমিট করে দিব। আমি এখানে সাবমিট করে দিলাম, এবং এখানে বললো যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইন ইমেইল, অর্থাৎ আমার অ্যাকাউন্ট স্টেটমেন্টটা আমার ইমেইলে। তো চলুন দেখে আসি যে ইমেইলে পাঠিয়েছি কি না। খুব সহজভাবে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই স্টেটমেন্ট নিতে গেলে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ থাকতে হবে। এই জায়গায় আমার সোনালী ব্যাংক পিএলসি থেকে একটা স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছে, এবং আমি এটা করেছি, এবং এখানে সব ধরনের পুরা সব কিছুই আপনার ঠিক যেভাবে ব্যাংক থেকে প্রোভাইড করে ঠিক সেভাবেই, শুধুমাত্র এটা অনলাইন জেনারেট একটা স্টেটমেন্ট, যেটা দিয়ে আপনি হয়তো, যেহেতু ব্যাংকের কোনো সিল স্বাক্ষর থাকবে না, সেক্ষেত্রে আপনি এখানে প্রপারলি সব কাজ চেক করতে পারবেন না, তবে নিজে ব্যক্তিগত কাজ ইউজের জন্য এটা খুব কাজে দিবে। ধন্যবাদ সবাইকে।